সবাইকে স্বাগত এশিয়ান দেশ সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এবার বিস্তারিত। দেশের মৎস্য ও কৃষি ভাণ্ডার বলে পরিচিত আরিয়াল বিল সম্পর্কিত উপস্থাপনা ও ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে জেলা প্রশাসক আবু জাফর রিপনের সভাপতিত্বে ও ব্রিফিংয়ে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান ও শিল্প, গণপূর্ত ও গৃহায়ণ মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। এ সময় তারা বলেন, আরিয়াল বিলটি রক্ষা করার ব্যাপারে প্রশাসনকে কঠোর অবস্থান নিতে হবে। কোনো ড্রেজার যেন আরিয়াল বিলে আর না আসে সেদিকে কঠোর নজর দিতে হবে। রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের নামে বরাদ্দকৃত প্লট বাতিলের দাবিতে ফুঁসে উঠেছে আদিবাসী ও ক্ষতিগ্রস্ত প্লট মালিকরা। দুপুরে পূর্বাচলের ২৭ নম্বর সেক্টরে স্থানীয় বাসিন্দাদের নিয়ে কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক দুলাল হোসেনের নেতৃত্বে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। শেখ হাসিনা নিজেকে অসহায় এবং নিঃস্ব বলে সভা সমাবেশে রাজনৈতিক বক্তব্য দিলেও নিজের নামে ১০ কাঠার প্লট বরাদ্দ নেন। প্রস্তাবিত কূটনৈতিক জোন ২৭ নম্বর সেক্টরে ২০৩ নম্বর রোডে তার প্লট নম্বর ৯। ২০২২ সালের ৩ আগস্ট তার নামে বরাদ্দপত্র ইস্যু করে রাজুক। শেখ হাসিনা ছাড়াও ১০ কাঠা করে প্লট নেন তার ছেলে সজীব আহমেদ ওয়াজেদ ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল। তাদের প্লট নম্বর যথাক্রমে ১৫ এবং ১৭। এছাড়া ১০ কাঠা করে প্লট নেন তার ছোট বোন শেখ রেহানা ও তার ছেলে মেয়ে। শেখ রেহানা তার ছেলে মেয়ে সবার নামে ৬০ কাঠা প্লট একত্রে বরাদ্দ নিয়েছে এবং এই ২৭ নম্বর সেক্টরে পূর্বাঞ্চলের ডিপ্লোম্যাটিক জোনে এই প্লট বরাদ্দ নিয়ে একটি বাউন্ডারি আকারে বিশাল মাঠ আকারে খেলার মাঠের মতো করে রেখেছে। শেখ হাসিনা যে প্লট কটা নিচে বরাদ্দ করছে, এই প্লট কটা রাজুকের কাছে আবেদন করে যেন বাতিল করে দেওয়া হয়। আমরা যারা প্লট পাই নাই তাদেরকে প্লট বরাদ্দ দেওয়ার জন্য আমি অনুরোধ করব। আমরা চাই এই প্লটগুলি বাতিল করে আমাদের পূর্বাঞ্চলে যারা যারা আদিবাসী লোক যারা প্লট পাই নাই তাদেরকে তাদের মধ্যে বিলাইয়ে দেওয়া হোক। সিরাজগঞ্জের চৌহালিতে চাঞ্চল্যকর ২ সহোদর হত্যা মামলায় ২ ভাইসহ ৩ জনকে মৃত্যুদণ্ড প্রদান করেছে আদালত। একই সাথে প্রত্যেককে ১০,০০০ টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম আলী আহমেদ এ রায় প্রদান করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হল নাসির উদ্দিন ও শহীদুল ইসলাম সাচ্চু এবং একই গ্রামের ইসরাফিল। জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম ও অতিরিক্ত পিপি জেবুন্নেসা এই তথ্য নিশ্চিত করেছেন। সিরাজগঞ্জের শাহজাদপুরে ২১ রাউন্ড গুলিসহ ৩টি ওয়ান শুটার পাইপগান উদ্ধার করেছে যৌথ বাহিনী। ভিন্ন ভিন্ন ঘর থেকে যৌথ বাহিনী ও পুলিশের বিশেষ অভিযানে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। অভিযানে 3টি ওয়ান শুটার গান ও ২১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয় বলে সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান শাহজাদপুর থানার ওসি মোহাম্মদ সবুজ রানা। সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর এলাকা থেকে ৬ লিটার চোলাই মদসহ জীবন দাস নামের এক ব্যক্তিকে আটক করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। ভোররাতে পৌর শহরের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নয়নগঞ্জ গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে ৬ লিটার চোলাই মদ উদ্ধারসহ জীবন দাসকে গ্রেপ্তার করা হয়। শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় গত ৪ বছর ধরে বন্ধ থাকা ডিপিজেডের ভেতরে ২টি তৈরি পোশাক কারখানা লেনি ফ্যাশন ও লেনি অ্যাপারেলসের শ্রমিকরা তাদের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন করেছেন। বেবজার সামনে প্রায় ২,০০০ শ্রমিক এই মানববন্ধনে অংশগ্রহণ করেন। এ সময় তারা জানান ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে লেনি ফ্যাশন ও লেনি
অ্যাপারেলস বন্ধ ঘোষণা করা হয়। ওই সময় কারখানা দুটির শ্রমিক কর্মকর্তা কর্মচারীদের বেবজার পক্ষ থেকে বলা হয়, যে কোনো একটি কারখানা বিক্রি করতে পারলে সেই টাকা দিয়ে সকলের বকেয়া পরিশোধ করা হবে। 6 মাস আগে একটি কারখানা 83 কোটি টাকায় বিক্রি হলেও শ্রমিকদের পাওনা 66 কোটি টাকা পরিশোধ করা হয়নি। ব্যবসার কথা ছিল যে ফ্যাক্টরি বিক্রি হইলে আগে শ্রমিকের টাকা, এবং প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও বলা হয়েছিল। এখন তারা তালবাহানা করতেছে। ফ্যাক্টরিটার সম্ভবত মূল্য ছিল 83 কোটি টাকা, আর আমরা ওয়ার্কাররা পাবো 66 কোটি টাকা। আমরা চাইতেছি আমাদের এখন যেহেতু ব্যবসার কাছে আমাদের কোম্পানির টাকা আছে, ওই টাকা দিয়ে আমাদের দ্রুত গতিতে আমাদের টাকাগুলো দেওয়া হোক। 4 বছরে আমরা এ পর্যন্ত কোনো সঠিক ডেট পাইনি যে আমরা কবে টাকাটা আসলে পাবো। আজকে টাকাটা আমাকে ডেটটা দিয়ে দিবে, আমরা টাকাটা পাইলে আমরা নিরিবিলি আমরা চলে যাব। চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে খাতিজা বেগম নামের এক মহিলার মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত 9:30টার দিকে সদর উপজেলার বালিগ্রাম নতুন পাড়ায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বাড়ির উঠানে ব্যাটারি চালিত অটো চার্জে দেওয়ার অবস্থায় অটোর মধ্যে পড়ে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়। নিহত খাদিজা বেগম 3 সন্তানের জননী। এ নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি SM জাকারিয়া। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার নতুন কয়লা কলেজের পদত্যাগকারী অধ্যক্ষ ইমাম হোসেন মোহাম্মদ ফারুকের অপসারণ দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক, কর্মচারী, ছাত্র ছাত্রী ও এলাকাবাসী। এ সময় তারা অভিযোগ করেন, কলেজের আত্মসাৎকৃত টাকা, কলেজ পুরাতন ভবন বিক্রয়কৃত টাকা, কলেজের গাছ কেটে বিক্রয় করা সহ বিভিন্ন অভিযোগ রয়েছে এ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। মানববন্ধনে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আলী আহসান, ওয়ারশি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাজীব, বিএনপির সিনিয়র সহসভাপতি হারুনুর রশিদ সহ আর অনেকেই। এই অধ্যক্ষ যে দুর্নীতি, যে বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা শাখা। দুপুরে শহরের আলিপুর গোরস্থান মসজিদ চত্বরে আয়োজিত এক দোয়া অনুষ্ঠানের মাধ্যমে প্রত্যেক সদস্যদের হাতে 2 লাখ নগদ টাকা তুলে দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি AHM হামিদুর রহমান আজাদ। এ সময় জেলা আমির মাওলানা মোহাম্মদ বদরুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে হামিদুর রহমান আজাদ বলেন, কোনো রাজনৈতিক ইস্যু নয় এবং বরং ছাত্রদের ন্যায্য দাবিতে আন্দোলন করতে গিয়ে আওয়ামী লীগ সরকার হাজারেরও বেশি মানুষ হত্যা করেছে। ছাত্রদের ওপর নির্যাতন নিপীড়ন না চালিয়ে সরকারের উচিত ছিল অভিভাবক সুলভ আচরণ করা। কক্সবাজারের মহেশখালীতে 15 বছর ধরে শরীফ বাদশার রাম রাজত্ব নিয়ে সংবাদ সম্মেলন করে বিচার চাইলেন ভুক্তভোগীরা। আওয়ামী সরকারের 15 বছরে দলীয় ক্ষমতার প্রভাব খাটিয়ে জমি দখলবাজি, ইয়াবা ও অস্ত্র চোরাচালান ও নিরীহ লোকজনের ওপর জুলুম নির্যাতন চালিয়েছেন মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শরীফ বাদশা। কক্সবাজার প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে শরীফ বাদশার বিরুদ্ধে এসব অভিযোগ করেছেন কয়েকজন ভুক্তভোগী। চুয়াডাঙ্গার নবাগত পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার সঙ্গে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল 10:30টায় পুলিশ সুপার কার্যালয় মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়ে অংশ নেন চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি ও এশিয়ান টেলিভিশন ও প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি আজাদ হোসেন, জিটিভি ও দৈনিক বণিক বার্তার জেলা প্রতিনিধি রিফাত রহমান সহ আরও অনেকেই।
রূপগঞ্জের মাঝিনা মৌজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার জমি রক্ষায় মানববন্ধন করেছে মাদ্রাসাটির শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী। সকালে মাদ্রাসার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যক্ষ আলমগীর হোসেন, এশিয়ান টেলিভিশনের সিনিয়র সাংবাদিক শহীদুল্লাহ গাজী, মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, রফিকুল ইসলাম, মোহাম্মদ শাহজাহান খান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইমরান হোসেন সহ আরও অনেকেই। গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশনে লাল পতাকা উড়িয়ে ট্রেন থামিয়ে মানববন্ধন করেছে শ্রীপুরবাসী। ঢাকা জামালপুর রেলপথে চলাচলকারী ব্রহ্মপুত্র এক্সপ্রেসের শ্রীপুর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতির দাবিতে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। সকাল 11:15টার দিকে শ্রীপুর রেলওয়ে স্টেশনে ট্রেনটি থামানো হয়। দুপুর 12:30টায় ট্রেনটি থামিয়ে মানববন্ধন অব্যাহত রেখেছে শিক্ষার্থীসহ সকল শ্রেণী পেশার মানুষ। নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন তোতা হত্যা মামলায় নিরপরাধ বিএনপি নেতাকর্মীদের হয়রানি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে হয়রানির শিকার বিএনপি নেতাকর্মীদের স্বজন ও এলাকাবাসীরা। এ সময় জানানো হয়, চর এলাহির সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের নেতৃত্বে আব্দুল মতিন তোতাকে হত্যা করা হলেও হত্যার ঘটনাকে ভিন্ন খাতে নিতে ও প্রকৃত খুনিদের আড়াল করতেই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইসমাইল, সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন ও বর্তমান সাধারণ সম্পাদক মোস্তাফিজ মেম্বার সহ নিরপরাধ মানুষের নামে মামলা দেয়া হয়। কুমিল্লার 14 গ্রামের গুণবতী ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন গুণবতী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন গুণবতী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মীর হোসেন এবং গুণবতী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আজাদ আল মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন গুণবতী যুবদল সভাপতি নাজমুল হুদা চৌধুরী সহ আরও অনেকেই। রাষ্ট্র মেরামতে তারেক রহমানের কর্মপরিকল্পনায় নতুন বাংলাদেশ গড়ায় তারুণ্যের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে এবং একই সাথে রাষ্ট্র রাজনীতিতে পরিবর্তন আনবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার পূর্ব গোবরাকুড়া বল খেলার মাঠে পূর্ব গোবরাকুড়া 12 দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি। এ সময় ফাইনাল খেলায় মজরাকুড়া একাদশ ও এফসি হালুয়াঘাট মুখোমুখি হয়। টাই ব্রেকারে জরাকুড়া একাদশ 5-4 গোলে এফসি হালুয়াঘাটকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। দিনাজপুরে হিলিতে মেসার্স আল জাকির পোল্ট্রি ফিড অ্যান্ড চিক্স ব্যবসা প্রতিষ্ঠান এবং 5তলা বাসভবনে হামলা ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় অ্যাডভোকেট সোহেল রানা সহ 19 জনের বিরুদ্ধে হাকিমপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী রহিমা বেগম। রহিমা বেগম স্থানীয় সাংবাদিকদের জানান, এই হামলাটি আওয়ামী লীগ ক্ষমতাসীন থাকাকালীন সময়ে ঘটানো হয়েছে। নিজ বাসভবনে একাধিকবার হামলা ও লুটপাট করায় হাকিমপুর থানায় বারবার এজাহার দায়ের করলেও কোনো প্রকার আইনগত সহায়তা পাননি বলে অভিযোগ করেন রহিমা বেগম। চট্টগ্রামের ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়নের বৃহত্তর তারাখো প্রবাসী ও এলাকাবাসীর ব্যক্তিগত অর্থায়নে 15 লাখ টাকা ব্যয়ে 2.5 কিলোমিটার সড়কের ব্রিক সোলিন দ্বারা উন্নয়ন কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্থানীয় তারাখো বনরূপা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক সহকারী শিক্ষা অফিসার মাওলানা শফিউল ইসলাম। নাইম সিদ্দিকীর সঞ্চালনায় বক্তব্য রাখেন মাস্টার আব্দুস সাত্তার, মাস্টার জাহাঙ্গীর আলম, সাবেক সেনা কর্মকর্তা আবুল কালাম, ব্যাংকার কামরুল হাসান সহ আরও অনেকেই। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় স্কুল পরিচালনার জন্য তহবিল সংগ্রহের কৌশল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ল্ড কনসার্ন একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা যা দীর্ঘদিন থেকে বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কাজ করে আসছে। তারাই মূলত ধারাবাহিকভাবে শান্তিকুটির মিশন প্রাঙ্গণে কমিউনিটি এনগেজমেন্ট প্রোগ্রাম ফর সাস্টেইনেবল এডুকেশন প্রোগ্রামের আওতায় এর আয়োজন করা হয়। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে 120টি লালমাথা টিয়া পাখি উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। এ সময় পাখি শিকারী রবিউল ইসলামকে 10,000 টাকা অর্থদণ্ড দেওয়া হয়। রোববার উপজেলার বিনোদপুর ইউনিয়নে কামাত এলাকায় অভিযান চালিয়ে এসব টিয়া পাখি উদ্ধার করে অবমুক্ত করা হয়। অভিযানে নেতৃত্বাধীন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কামাত এলাকার রবিউল ইসলামের বসত বাড়িতে এই অভিযান চালানো হয়। দর্শক, দেশ সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।